আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো ভালো থাকবো আর কি করে, দেশের যে পরিস্থিতি যে অবস্থা, তাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা মধ্যবিত্ত পরিবারে যে বাজার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেশের অবস্থা অনেকই খারাপ একদম, কি আর করব, সব কিছুর দাম অনেকটাই বেড়ে গেছে। তা আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারদের মানে খেতে তো সবারই হবে, কেউ তো আর না খেয়ে থাকতে পারবে না। তো যাই হোক, সবারই খেতে হবে, এই জন্য কিছু বাজার নিয়ে আসলো, মুদি বাজার, যেগুলো ছাড়া একেবারে চলে না সবার। তো এখানে এই যে আমাদের আবার এখানে গ্যাস নেই, লাইনের গ্যাস একা টোটালি নেই। তো এই জন্য কিন্তু আমাদের সিলিন্ডার ব্যবহার করতে হয়। তো এখন আমার চুলার সাথে একটা জয়েন করা আছে সিলিন্ডার, আরেকটাও নিয়ে আসলো। আর এখানে আটা আনলো 5 কেজি, তেল আনলো 5 লিটার, তারপর একটা 25 কেজি চালের বস্তা নিয়ে আসলো। তারপরে এখানে ব্যাগের ভিতরে অন্য অন্য বাজার আছে, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব, দেখাবো। তো আমার ছেলে খুলতেছে সব কিছু, আসলে এখানে ওদেরও খাওয়ার আছে, ওদের জন্য বিস্কুট আনা হয়েছে, তো সেটাই ও খুলতেছে। কারণ বাচ্চারা সব সময় তো বিস্কুট খায়, যে কোনো বাচ্চারাই। তো আমার ছেলেরা কিন্তু বিস্কুট অনেক পছন্দ করে। তো ওদের জন্য এই যে 4 রকমের 4 ডিজাইনের 4টা বিস্কুট নিয়ে আসলো, 4 প্যাকেট। তো ওরা এই যে বিস্কুট নিয়ে কী করতেছে, খাওয়ার জন্য এখনই প্রস্তুত, যে খুলে দেওয়ার জন্য বলতেছে। তো আমার ছেলেরা কিন্তু বিস্কুট অনেকটাই পছন্দ করে। তো এই যে 4 রকমের বিস্কুট নিয়ে আসলো ওদের জন্য, এক প্যাকেট খুলে খুলে ওদেরকে দিব, তো খাবে আর কি। তো এখানে পেঁয়াজ আনলো, তারপরে পেঁয়াজের পরে এখানে মশারির ডাল, চিনি, তারপর হচ্ছে যে স্টারশিপ দুধের প্যাকেট, এখানে হচ্ছে চা পাতা, এ যা যা লাগে আর কি, প্রয়োজনীয় কিছু বাজার করলো। এখানে হচ্ছে ভিম লিকুইড, আমি সব সময় ভিম লিকুইড ব্যবহার করি, এই জন্য ভিম লিকুইড। এখানে হচ্ছে রিন পাউডার, তারপরে যে এগুলা এইসব বাজার নিয়ে আসলো আর কি। এখানে সার্ফ এক্সেল, তারপরে লবণ, এখানে হচ্ছে রসুন। তো যা যা প্রয়োজনীয় আমাদের লাগে ওই জিনিসগুলাই নিয়ে আসা হয়েছে। আর আমরা তো নিম্ন মধ্য ফ্যামিলির এমনিতে মানুষ, আমাদের অত বাজার কিন্তু করতে পারি না, যে অনেক কিছু বাজার অনেক অনেক বেশি করে চিনি আটা অত বেশি আসলে কিনা সম্ভব না আমাদের পক্ষে। তো যেতটুকু প্রয়োজন আমাদের, যেতটুকুই আমরা আমাদের সাধ্যের মধ্যে, অতটুকুই নিয়ে আসলো আমাদের জন্য। আর এমনিতে দেশের পরিস্থিতি একেবারে খারাপ, জানি না কি হয় দেশের। এখন তো মোটামুটি ইনশাল্লাহ খেতে পারতেছি, তারপরে কি হবে আল্লাহই জানে। তো যাই হোক, এই বাজারগুলো নিয়ে আসা হয়েছে, এখন এই বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। আর আমার 2 ছেলে মিলে কী যে করতেছে, ওরা অনেক দুষ্টামি করতেছে, ওরা এখানে আবার মাঝে মধ্যে খেলে। এখন ওই যে বাজারটা নিয়ে আসলাম, অনেক দুষ্টামি করতেছে এগুলো নিয়ে। ওদের জন্য কাজ করতেও আমার অনেক কষ্ট হয়ে যায়, কিছু আনলে সব এলোমেলো করে দেয় একেবারে। তো যাই হোক, এই বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখবো। তো এইটার মধ্যে আমি এক তাকের মধ্যে পেঁয়াজ রাখি, এক তাকের মধ্যে আমি রসুন রাখি। তো যেভাবে রাখি আজকে সেটা শেয়ার করতেছি। তো এইখানে এই যে নিচের তাকের মধ্যে আমি পেঁয়াজ রাখতেছি, আমার অল্প কিছু পেঁয়াজ ছিল আগের, তো এখন তো নিয়ে আসা হয়েছে। রসুনও আমার অল্প কিছু রসুন আছে, বেশি নেই অতটা। তো এখন উপরের তাকের মধ্যে আমি সুন্দর করে রসুনগুলো মেলে নিতেছি। তা আমি সবসময় পেঁয়াজ রসুন এভাবে রাখি, 2টা তাকের মধ্যে, একটার মধ্যে পেঁয়াজ, একটার মধ্যে রসুন, এভাবে সবসময় রাখা হয় আর কি। আর আমি বড় রসুন খাই, এখানে ছোট রসুন আসলে আমার অতটা পছন্দ না, অনেক ঝামেলা হয়, এজন্য বড় রসুন খাওয়া হয় আর কি। এখানে হচ্ছে এই যে চিনি কিছু ছিল আগের, এখন কিছু ঢুকিয়ে রাখলাম, আরও কিছু আছে, ওগুলো রেখে দিব। এখানে মশাই ডালে অল্প কিছু আছে, তো এখানে এই যে যতটুকু আনলো ঢুকিয়ে রাখলাম। আর এই যে বিস্কুট, বিস্কুট এখন ওদের জন্য 1 প্যাকেট খুলে নিলাম, এগুলো বয়মে রাখলাম। আর বাকিগুলো এখন রেখে দিচ্ছি, এগুলো খাওয়া হলে তারপরে ওগুলো দিব। কারণ বাচ্চারা সব সময় বিস্কুট খাওয়ার জন্য, ক্ষুধা লাগলে আমার বাচ্চারা একটু বিস্কুট পছন্দ করে, এই জন্য আমি বিস্কুট বেশি আনা হয়। তো এখন এখানে চা পাতা ঢুকাতেছি, চা পাতার আসলে বয়মটা আমার অনেক ছোট, তারগুলো রেখে দিব। আর এখানে হচ্ছে স্টারশিপ দুধের প্যাকেট, দুধ কিন্তু একেবারে শেষ হয়ে গেছে। তা এখন এই যে বয়মের মধ্যে আমার কিন্তু পুরো বয়মটাই সুন্দর এই প্যাকেটে হয়ে যাবে।
এই যে শেষ হয়ে গেছে, সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো যাই হোক ওই মুদিগুলো আমি ঢুকালাম। আর এখানে সকালবেলা আমার কিছু কাঁচা বাজার নিয়ে আসলো। তো কাঁচা বাজারও সব কিছুর দাম সবাই জানে, আর কি বলবো, এটা বলার তো আর কিছুই নেই। সব বাজারের দাম কিন্তু অনেক অনেক বেড়ে গেছে, প্রত্যেকটা বাজার। তো এখানে একটা মাছ নিয়ে আসছে, এই মাছটা আমি কিভাবে কাটবো জানি না, আসলে সব সময় কিন্তু মাছটা কেটে আনে, আজকে মাছটা একেবারে গোটাই নিয়ে এসেছে। তো যাই হোক কষ্ট করে মাছটা কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখান দিয়ে দুপুরবেলা হয়ে গেছে, রান্নার আগে আমার ছেলেদের খুবই ক্ষুধা লেগে গেছে। ওরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার ভাত খাওয়ার আগে কিন্তু অনেক ক্ষুধা লাগে, কানাকাটি করে খাওয়ার জন্য কিছু। তা আমি ঝটপট কিছু তৈরি করে দিই। তো এখন এই ঝটপট এই নাস্তাটা কিন্তু তৈরি করে দিলাম খুবই সহজভাবে। এখানে ডিম, আটা, চিনি দিয়ে আমি ওদেরকে দুটো পিঠা বানিয়ে দিচ্ছি, চাপটি পিঠা বলে আর কি এটাকে আমি। তো এই চাপটি পিঠাটা এখন তৈরি করে দিচ্ছি, বাস ওরা এখন বসে বসে খাবে, তাও একটু জ্বালাবে না। আমি সুন্দর করে দুপুরবেলা রান্নাবান্না করে নিতে পারবো ওদেরকে খাওয়াটা দিয়ে, ওরা কিছুক্ষণ শান্ত থাকবে। তো এরকম দুপুরবেলা কিন্তু ওরা খুব কান্নাকাটি করে, এই জন্য আমি ঝটপট করে এই পিঠাটাই বেশিরভাগ বানিয়ে দিই ওদেরকে। তো তখন ওরা খেয়ে কিছুক্ষণ থাকে। তো এই যে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর ওদেরকে এভাবে দিলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে চুপচাপ থাকবে, তখন আমি রান্নাটা করতে পারবো সুবিধাভাবে। তো ওদেরকে খাওয়াটা দেওয়ার পরে আমি যে এখানে রান্না করতে চলে আসলাম। আজকে যে পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাক রান্না করব। আর এখানে কিছু আলু কেটে নিলাম, মাছ দিয়ে রান্না করব। এই যে মাছটা আনলো তাজা মাছ, আজকে কিন্তু রান্না করব। মাছের মাথা কিছু কয়েকটা পিস নিয়ে নিলাম, মাছের সাথে আলু দিয়ে রান্না করব। আর এই যে পুঁই শাকের জন্য কিছু পেটি টেটি নিয়ে নিলাম, এগুলো দিয়ে রান্না করব। তা এখন এই যে রান্না করতে চলে এলাম। এখানে এখন মাছ দিয়ে যে আলু রান্না করব সেটারে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এখন। তা আস্তে আস্তে করে আমি সব ধরনের মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা কষানো হলে পানি দিব। তা আমি সব সময় কিন্তু এভাবে রান্না করি। এখন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মাছগুলো দিয়ে দেব। আজকে কিন্তু মাছকে ভাজি করব না, কারণ মাছটা কিন্তু খুবই তাজা আজকের, এজন্য আর ভাজি করা হবে না, এমনিতে রান্না করব। তা এখন এই যে কিছুক্ষণ কষানোর পরে মাছ, এখন আমি আলুটা দিয়ে দিব। এখন আলু দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে আলু রান্না এভাবে কিন্তু অনেক মজা হয়, তাজা মাছ ছিল এই জন্য মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। আর এইখানে হচ্ছে যে আমি আর একটা চুলার মধ্যে পুঁই শাক রান্না করার জন্য এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই পাশে চুলা আমার এই যে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, ওই তরকারিটা হইতেছে। ওই পাশের চুলা আমি দুই পাশে দুই তরকারি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। এই পাশে হচ্ছে পুঁই শাক রান্না হইতেছে। দুই চুলা থাকলে আসলে অনেক সুবিধা হয়, রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়। তো যাই হোক মাশাল্লাহ আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। যে এখানে যে তরকারি মাছ দিয়ে আলু রান্না করলাম সেটাও হয়ে গেছে। আর ওই পাশে হচ্ছে এই যে পুঁই শাক রান্না করলাম, দুই তরকারি হয়ে গেল। তা আমি সব সময় দুই তরকারি বেশিরভাগ রান্না করা হয়। তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে একটু বারিন্দা শেয়ার করতেছি। আমার বেলকনিতে যে গাছ লাগালাম, কিভাবে লাগালাম। এখানে আমি কিছু কাঠ নিয়ে আসলে মেল থেকে কাঠগুলো আমি সুন্দর করে বেঁধে দিলাম, দিয়ে কাঠ তারপরে যে কিছু গাছ লাগালাম এখানে। আর বাকি ইয়েগুলো এমনিতে রাখলাম। অনেকগুলো এখানে বীজ বপন করলাম, বীজ ফালালাম। এই যে পুঁই শাকের ডাঁটাগুলো সুন্দরভাবে লাগালাম, এখন সুন্দর করে একেবারে শাক বের হয়ে গেছে। তো এই যে এইভাবে আমার থেকে আসলে খুবই ভালো লাগলো, আমি জানতাম না যে পুঁই শাকের ডাঁটা, এই যে ডাঁটা করলে সুন্দরভাবে শাক বের হয়ে যায়। আর কিছু বীজও ফালাইলাম, এখানেও কিছু ডাঁটা রোপণ করলাম, জানি না এগুলো হয় নাকি। তার উপরে যে অনেকগুলো এখানে কিছু মরিচের বীজ ফালালাম, ওটাও মাশাল্লাহ দিলে উঠতেছে। এখানে কিছু ভেন্ডির বীজ ফালাইলাম, ওটাও উঠতেছে। তা আমি অনেকগুলো এখানে বীজগুলো ফালাইতেছি, জানি না এগুলো যদি সুন্দর করে বড় হয়ে উঠে আর কি, তাহলে কিন্তু এগুলাকে আলাদা আলাদা করে তারপরে আমি সুন্দরভাবে এই যে কাঠ লাগালাম ওগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। তো আসলে কেমন হলো আমার আইডিয়াটা, আমি কাঠ নিয়ে আসার পরে সুন্দর করে উপরে বেঁধে দিলাম। তো যাই হোক